আমের রাজ্যে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিপন, পদ্মার বাজার থেকে। আজকে আমরা ট্রাকে করে উঠতে উঠতে চলে আসছি রাজশাহী চাপাই কানসাট, একদম আমের যে স্বর্গরাজ্য সেখানে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের পদ্মার বাজারের আমের প্রজেক্ট। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সাথে আছে বা আমার সাথে আছে বাংলাদেশের টপ ব্লগারদের একজন, স্পেশালি ফুড ব্লগারদের একজন, হাইওয়ে ফুডি মাসুম ভাইয়া, আর রাজশাহীর বিখ্যাত ব্র্যান্ড প্রমোটার ফুড ব্লগার একের ভিতর একাধিক সেই সজল ভাইয়া। আমরা কিন্তু বাগানে ঢুকতেই যে জিনিসটা সবচেয়ে সুন্দর চোখে পড়লো, যে আম বাগানের সাথে বিভিন্ন ভেরিয়েশন চাষ করা, বা কিছু আমের গাছ অনেক পুরানো, কিছু আমের গাছ মাত্র লাগানো হয়েছে। কিন্তু বড় আম গাছগুলো তো আম আছে, যেগুলো কেবলমাত্র লাগানো হয়েছে সেগুলো তো আম আছে। বড় আমের গাছগুলোর যে আমগুলো সেগুলো পরিপক্ক হয়ে গেছে, আর ছোট যেগুলো লাগানো হয়েছে সেগুলোতে দেখলাম কোথাও কোথাও মুকুল আসছে, কোথাও মুকুল থেকে আম বের হচ্ছে, কোথাও আম পরিপক্ক হয়েছে। আর হ্যাঁ, যে আমগুলো দেখতেছেন যে আমি নাড়াচাড়া করতেছি, যে আমগুলো নিয়ে খেলতেছি, এইগুলো কিন্তু খিরসা পাতা আম। এই আমগুলো পদ্মার বাজারে অলমোস্ট ডেলিভারি শুরু হয়ে গেছে, আমগুলো হারভেস্ট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই আমগুলোর পরেও কিন্তু আমাদের প্রজেক্টে আছে ব্যানানা ম্যাঙ্গো, আমরুপালি সহ বিভিন্ন জাতের আম। তাই আর দেরি না করে এখনই পদ্মার বাজারে অর্ডার করেন। আর এখন অনেক বেশি গরম চলতেছে, এখনই উপযুক্ত আম খাওয়ার সময়। এখন কিন্তু খিরসা পাতা আম একদম গাছ থেকে, চাইলে গাছ পাকা আমও পাবেন, আর যদি বলেন পরিপক্ক আম নেবেন, একদিন ঘরে রেখে খাবেন, সেইটাও পাবেন ইনশাল্লাহ। আর আমগুলো কিন্তু অনেক সুন্দর করে এই প্রজেক্টে চাষ করা হয়েছে। স্পেশালি ব্যানানা ম্যাঙ্গো গুলোতে আলাদা আলাদা করে ব্যাগ লাগানো হয়েছে। এই আমগুলোতে যেন কোনো কেমিক্যাল ইউজ না হয় বা কোনো স্প্রে করা না হয়, এই আমগুলোতে যেন কোনো মাছি না হানে বা কোনো পোকা যেন কোনো স্পট না ফেলায়, এই জন্য কিন্তু ব্যাগ লাগানো হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।